नमस्कार बंधुरा द श्रेयास किचेने आपनादेर सबाइके स्वागत। आज के आमी निये एसेछि खिरसा रेसिपि। खिरसा बा खिर रेसिपि आज के आमी आपनादेर साथे शेयर करछि। भीषण सहज अल्प उपकरणे तैरी एई रेसिपिटी आज के आमी आपनादेर साथे शेयर करछि। आमार चैनेले नतून बंधुरा जारा एखोनो चैनलटिके सबस्क्राइब करेननि अनुरोध करब चैनलटिके सबस्क्राइब करे आमार पाशे थाकबेन। आर जारा आमार पाशे आछेन तादेरके असंख्य धन्यवाद जानिये आजकेर रेसिपि शुरू करছি। देखुन एकदमই মানে এরকম ঘন ক্ষীর আমরা মানে ঘরেই বানিয়ে নিতে পারি সামান্য কিছু উপকরণ দিয়ে। চলুন দেখে নিই রেসিপিটি। এর জন্য দেখুন আমি নিয়েছি 1 চামচ গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চাল ভালো করে একটু ধুয়ে নিয়ে একটু ভিজিয়ে রেখেছি। আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখলেই এটা বেশ নরম তাড়াতাড়ি মানে নরম হয়ে আসবে। তারপরে এটাকে আমি এই সব জল সমেত দিয়ে দিচ্ছি। এর একটা দানাদার পেস্ট তৈরি করব। খুব মিহি পেস্ট তৈরি করতে হবে না, যেহেতু সামান্য একটু খুব মিহি পেস্ট হবেও না, অল্প একটু জল দিয়ে পেস্ট তৈরি করে নিলাম। এবারে এখানে রুম টেম্পারেচারে রাখা একটু দুধ নিয়েছি, তার মধ্যে 2 চামচ গুঁড়ো দুধ ভালো করে মিশিয়ে রেখে দিচ্ছি। একদমই ঘরে থাকা অল্প উপকরণেই কিন্তু এই রেসিপিটি তৈরি হয়ে যায়। আর একদম মানে অথেন্টিক ভাবে তৈরি খিরসা রেসিপি শেয়ার করছি। এতে আমি কিন্তু টোস্ট বিস্কিট বা পাউরুটির গুঁড়ো দিয়ে যে চটজলদি বানানো ক্ষীরের রেসিপি সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি না। এটা একদম অথেন্টিক ভাবে তৈরি খিরসা রেসিপি আমি শেয়ার করছি। এই যে কড়াইতে আমি এটা রান্না করব মানে বানাবো সেই কড়াইয়ের সাইডটাতে আমি একটুখানি ঘি ব্রাশ করে দিয়েছি আর 2 চামচ চিনি দিয়ে নিয়েছি। এবার গ্যাসের আঁচটা ধরিয়ে দিয়ে এই চিনিটাকে গলে যাওয়া অবধি অপেক্ষা করব। একটুখানি ছড়িয়ে দিচ্ছি। আমি কিন্তু ঘিটা চারিদিকে লাগিয়েছি, মাঝখানটায় যেখানটা আমরা এই নিচেরটায় ঘি দিইনি। দেখুন চিনিটা আস্তে আস্তে গলতে শুরু করেছে। এবারে লো আছে এইভাবে আমরা চিনিটাকে এভাবে নাড়াতে থাকবো, এর ক্যারামেলটা তৈরি হয়ে যাবে। খুব বেশি পুড়িয়ে দেব না, তাহলে কিন্তু এটা মানে তিতকুটে ব্যাপার চলে আসবে এই খিরসার মধ্যে। দেখুন আস্তে আস্তে কালারটা চেঞ্জ হতে শুরু করেছে আর চিনিটা কিন্তু পুরো মেল্ট হয়ে গিয়েছে। এরপরে যখন বেশ পুরোটা গলে গিয়েছে এখন আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দিয়েও 2-3 মিনিট একটু এইভাবে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো, তাহলে বেশ সুন্দর কালারটা চলে আসবে। এবারে এখানে আমি দেখুন এই যে ভালো করে এই কালারটা এবার বেশ সুন্দর চলে এসেছে। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি দুধটা দিয়ে দিচ্ছি। দুধটা আমি আপনারা চাইলে একেবারে মানে প্রথমে ডাইরেক্ট এখানে দুধটা দিতেই পারেন। আমি এটা একটু বয়েল করে নেওয়া দুধ ব্যবহার করেছি। এখানে আগে থেকে একটু দুধটাকে ফুটিয়ে নিয়েছিলাম। 1 লিটার দুধ একটুখানি ফুটিয়ে নিয়ে 3-4 বার বেশ ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে আমি সেই দুধটা এখানে দিয়ে দিচ্ছি। এই জন্য দেখুন বাটিতে একটুখানি সর জমেছিল, সেই সরটাও আমি কাচিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। এবারে আমরা গ্যাসের আঁচটা মানে ধরিয়ে দেব। এই যেহেতু নিচে একটু ক্যারামেলটা রয়েছে সেই জন্য প্রথমে কিন্তু ক্যারামেলটা একটু দুধটা দেওয়ার ফলে একটুখানি জমাট বেঁধে যাবে, তবে আস্তে আস্তে এটা কিন্তু গলে যাবে। আর সাইডে একটু আমি ঘি লাগিয়ে দিয়েছি। ঘিয়ের জন্য বেশ সুন্দর একটা গন্ধ আসে আর দুধটা লেগে যাবে না, বা মানে খুব সহজেই আমরা সাইড থেকে এই দেখুন এইভাবে শটটা কাচিয়ে নিতে পারবো। দুধটা এমনিতেই ফুটিয়ে নেওয়া। আর এখানে যেহেতু আমি মানে ব্রেড ক্রামস না মানে বিস্কুট বা টোস্ট বিস্কুট বা পাউরুটির গুঁড়ো ব্যবহার করিনি, সেই জন্য দুধটাকে একটু সময় নিয়ে, এটা কিন্তু একদম সময় নিয়ে বানালেই এটা মানে একদম অথেন্টিক যে ক্ষীর তৈরি হয় সেটা এইভাবে তৈরি হয়ে যাবে। বেশ 2-3 বার একটু ফুটে ওঠার পরে আমরা যে দুধটা গুলিয়ে রেখেছিলাম গুঁড়ো দুধটা সেটাও দিয়ে দিয়েছি। তারপরে দেখুন এইভাবে আস্তে আস্তে চামচ দিয়ে এরকম একটুখানি দুধটা কমেও এসেছে। আর কালারটা কিন্তু যেহেতু ওই ক্যারামেলটার জন্য কালারটা মানে একটু আস্তে আস্তে চেঞ্জ হতে থাকে আর ঘিয়ের জন্য বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে। এবারে দেখুন আমি এখানে ওই যে গোবিন্দভোগ চালটা যেটা আমরা একটুখানি বেটে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেব। এই যে এটা একদম এইরকম দেখুন খুব মিহি পেস্ট হয়নি, এরকম একটা দানাদার পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে আমি 2টো থেতো করা এলাচ দিয়ে দিয়েছি, আপনারা চাইলে এলাচ পাউডারও বা এলাচ গুঁড়োও ব্যবহার করতে পারেন। এবারে একটু এভাবে মিশিয়ে দিচ্ছি, তারপরে এটাকে ফুটিয়ে নেব, হতে দেব। এখানে আমি 2 চামচ চিনি দিয়ে যে ক্যারামেলটা বানিয়েছি সেই দিয়েই ক্ষীরটা পুরো বানিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমি আর চিনি ব্যবহার করিনি, আপনারা যদি চান তাহলে এখানে চিনি আর একটু ব্যবহার করতে পারেন।
দেখুন এবার কিন্তু আমাদের এই যে পুরো যে আমরা যেহেতু একটুখানি চালের গুঁড়ো মানে ব্যবহার করেছিলাম, বেশ আস্তে আস্তে এটা একদম সাইড থেকে বারবারই আমরা কাচিয়ে এই সরটা নিয়ে নেব। এই ক্ষীরসা কিন্তু রুটি পরোটার সাথে ভীষণ ভালো লাগে, আবার জিলিপির সাথে মানে রাবড়ির মতো করে জিলিপির সাথে তাহলে একটু চিনি ব্যবহার করতে হবে, বা মালপোয়ার সাথে এইভাবে ঘরে বানিয়ে নেওয়া ক্ষীরসা রেসিপিটি সার্ভ করে দিতে পারেন। দেখুন এই রকম অবস্থায় আমরা বেশ ভালোভাবে সরটা একদম কাচিয়ে কাচিয়ে নিয়ে নিয়েছি, আর এই রকম অবস্থাতেই কিন্তু আমরা এবার বন্ধ করে দেব। এর থেকে আর আমরা এটাকে মানে ঘন করব না। আর আমি একটু ড্রাই ফ্রুটস দিয়ে দিয়েছি এখানে, আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিয়ে দেবেন। এবারে আমরা এই দেখুন বাটিতে যখন সার্ভ করছি মনে হচ্ছে যেন এখনও মানে এটা আর একটু হলে ভালো হতো, কিন্তু এই অবস্থাতেই আমরা বন্ধ করে দেব। ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা সত্যি একদম যে জমে ক্ষীর হয়ে যাওয়া বলে সেই রকম একদম জমে যাবে। ওপরে আমি একটুখানি ড্রাই ফ্রুটস এইভাবে সাজিয়ে দিলাম, একটু আলমন্ড কুচি আর একটু পেস্তা কুচি দিয়ে এইভাবে সাজিয়ে দিলাম। এরপরে ফ্রিজে রেখে দিলেই কিন্তু এটা একদম জমে ক্ষীর হয়ে যাবে। এইভাবে রেসিপিটি ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। একদম অথেন্টিক উপায়ে তৈরি এই ক্ষীরসা রেসিপিটি নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। দেখুন ফ্রিজে একটুখানি রেখে তারপরে যখন বের করেছি এই যেটা মনে হচ্ছিল যে এখনও আরেকটু ঘন করতে হবে, দেখেছেন একদম কিন্তু জমে ক্ষীর হয়ে গিয়েছে। তাহলে রেসিপিটি আশা করি আপনাদের ভালো লাগবে। আর যারা আমার পাশে আছেন তাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ তাহলে আসবো আবার অন্য রেসিপি নিয়ে। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।